আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশের যে গরম, অতিরিক্ত গরম পড়ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি বাবা বাড়িতে যাব। তো বাবা বাড়ি থেকে আমাকে এরকম কাঁঠাল দিয়েছিল আমার মাকে। তো যারা দিয়েছিল তারা কিন্তু এইভাবে এরকম খোসার মধ্যে কেমন, মানে এগুলো কাঁঠাল কিন্তু অ্যাকচুয়ালি সবাই কিন্তু নিতে পারে না। দেখেন এই যে কাঁঠাল আমি কাঁঠালের এইগুলো এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমি, এগুলো কিন্তু এইভাবে নেয় না। কাঁঠালে যে আমি এই যে এইভাবে কেটে 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 এইভাবে ছোট ছোট করে নিতে হয়। এই যে এক ফোঁটা আঁশও থাকবে না। তো আসলে শুধু খেতে জানলেই হবে? প্রত্যেকটা জিনিস খাওয়ার আগে কিন্তু সেটা ভালো করে দেখতে হবে কিভাবে রান্না করে বা তার প্রসেসিংটা। আসলে এটা সবাই জানে না দেখেই আজকে আমি মানে এই খারাপ লাগতেছে, তাই আমি এই ভিডিওটা করলাম যে এইভাবে কিন্তু কাঁঠাল সিদ্ধ করার পর কিন্তু এইভাবে নেয়। তো আমার কাছে খুব ভালো লাগে কাঁঠালের তরকারিটা। আমরা কিন্তু কাঁচা কাঁঠাল আল্লাহর মানে কাছে কোটি কোটি শুকরিয়া যে বছরে একবার দুইবার হলো কাঁঠালের তরকারিটা খাই। এটা মাংস দিয়ে রান্না করলে অনেক মজা অনেক। তো আমি আজকে এই রান্নাটা করব, কারণ আজকে এগুলো করে আজকে ছেলেদের স্কুলে পাঠিয়ে তারপর স্কুল থেকে নিয়ে আবার বাবা বাড়িতে যাব। তো কিছু রান্না বান্না শেষ করে যেতে হবে। আবার বাসায় বাচ্চার বাবাকে রেখে যাব, সে থাকবে না, সে যাবে না। তো আমি রান্না বান্না কিছু শেষ করে যাব, সেগুলো খেয়ে খাবো। আবার দেখা যায় একটু কিছুটা রেখে যাবো যেন আমার বাবা খেতে পারে। কালকে একটু ডিম তরকারি ছিল, সেই ডিমটা এখন একটু গরম করে দিলাম, বাচ্চারা খেয়ে যাবে। আর এখন একটু গরুর মাংস আমি চড়িয়ে দিলাম। গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল কিন্তু সেই টেস্ট। আপনারা কোন কোন জেলায় খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আপনারা আসলে এটা খান কিনা। এটা একবার যে খেয়েছে সে অবশ্যই প্রতি বছর বারবার খেতে চাবে যে কাঁঠালের তরকারি মানে কি, কাঁঠালের তরকারি কিভাবে খায়। কাঁচা কাঁঠাল এত মজার একটা খাবার, মানে এটা বলায় বোঝানোর মতো না। তো আমি দিদা কিছু টুকিটাকি, খালা আমাকে অনেক কিছু কাটাকাটি করে দেয় প্রতিদিনই, আপনারা জানেন। খালা আমাকে যথেষ্ট হেল্প করে। তো আমি এদিক দিয়ে কাজ করে গুছাই, আর ওদিক দিয়ে খালা কাজ করতেছে। তার মধ্যে আকাশের অবস্থাটা খুব খারাপ। একবার খুব মনে মনে খুব খুশি হয়েছি যে আকাশের অবস্থা যদি এরকম হয় তাহলে মনে হয় বাড়িতে গেলে একটু বৃষ্টিতে ভিজতে পারবো। খুব খুশি লাগতেছে আমার কাছে, কারণ আমার বাবা বাড়িতে একটু বৃষ্টি হলে আমার ভিজতে খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে ছাদে ভিজতে পারি না, কারণ এদিকে ভিজা যায়ও না, মানুষ আশেপাশে মানুষ তাকায় থাকে, কোনো স্বাধীনতা নাই এরকম। তো এদিক দিয়ে আমার খালা দেখেন ঘর গুছায় ফেললো। খালা দিক দিয়ে গোছাতে গোছাতে ওদিকে আমি কিছু কাজ করে দেবো। মজার একটা জিনিস কি জানেন, আমি আমার বালিশে কাভার খুঁজে পাচ্ছিলাম না, মানে এরকম একটা অবস্থা। তো খালাকে বললাম আপনি ওগুলো খুঁজে বের করেন, আমি রান্না বান্না শেষ করে ফেলি। এটা এটা হলো কাঁঠাল দিয়ে গরুর মাংস তরকারি, জানো? এই যে জিরা ফাঁকি দিয়ে দিলাম। হুম, এটা নানু পাঠাইছে কাঁচা কাঁঠাল। আচ্ছা, এটা যদি রান্না করে নিই আমার ছেলে কাঁঠাল খাবে। নানু পাকা কাঁঠালও পাঠাইছে, কাঁচা কাঁঠালও পাঠাইছে, সেটা দিয়ে এই যে রান্না করতেছি। কে কে খান আপনারা এরকম কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস? অবশ্যই আমাকে বলবেন। হুম, কাঁচা কাঁঠাল খাচ্ছ? পাকা কাঁঠাল না? হুম, পাকা কাঁঠাল। এটা ফেলে দিতে হয়, এটা ফেলে দিতে হয়, এটা খায় না, এটা ফেলে দিতে হয়। এটা বীজের খোসা, এটা খেয়ে ফেলে দিতে হয়। এটা আমি করছি, খাও। হুম, মাশাআল্লাহ, খাও।